মহিলাদের সবারই একটা কমপ্লেন থাকে যে বাচ্চা ডেলিভারি হওয়ার পর বা বাচ্চা প্রসব করার পর তাদের কোমরে ব্যথা হয়ে যায় এবং সেই কোমরে ব্যথার কারণটা হচ্ছে ডাক্তার যে ইঞ্জেকশনটা দেয় তাদের কোমরে। কিন্তু কোমরে ব্যথা হওয়ার কারণটা ইঞ্জেকশন নয়, কারণটা হচ্ছে তাদের প্রেগন্যান্সি বা গর্ভাবস্থা যে থাকে সেই কারণে বাচ্চা প্রসবের পর তাদের কোমরে ব্যথা হয়। এখন এই কথাটা আমি যদি বলি অনেক মহিলারাই মানতে চান না, কারণ তারা জানেন যে তাদের কোমরে ব্যথা আছে, তাদের প্রতিবেশী মহিলার কোমরে ব্যথা আছে এবং সেটা ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই হয়েছে। এখন তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে আমরা আগের দিনের যে মহিলারা বিভিন্ন ফিজিক্যাল ওয়ার্ক করতাম, ধানের বস্তা উঠাতাম বা বিভিন্ন ফিজিক্যাল ওয়ার্ক করতাম, রান্নার ওয়ার্ক বলছি না যে পেঁয়াজ কাটছি মশলা বাটছি এগুলোর কথা বলছি না, বিভিন্ন ফিজিক্যাল ওয়ার্ক করার কারণে আগের মহিলা বা আগের মানুষদের ব্যাক বা পিঠের মাংসপেশি খুব শক্ত থাকতো, স্ট্রং থাকতো। কিন্তু এখনকার সময়ে সেই জিনিসটা হয় না। তাই মহিলারা যখন গর্ভবতী হন তখন তাদের পেটে যেমন প্রেশার পড়ে বাচ্চার কারণে, সেরকম আমাদের পিঠের মধ্যেও প্রেশার পড়ে, স্ট্রেচ হয়, টান পড়ে এবং সেই কারণে পিঠের যে মাসলগুলো আছে বা লিগামেন্টসগুলো আছে সেগুলো আস্তে আস্তে লুজ হতে থাকে। যেহেতু এখনকার মহিলাদের পিঠ অতটা স্ট্রং নয়, তাই প্রেগনেন্সি যখন হয় এবং ডেলিভারি করার পর তারা যখন নর্মাল জীবনযাপন করে তখন তাদের পিঠে একটা ব্যথা থেকে যায়। এখন তারা ভাবে যে ওই ইঞ্জেকশন দেওয়ার কারণে ব্যথা হয়, কিন্তু ইঞ্জেকশন আমাদের স্পাইনাল কোর্ডকে ইনজিওর করে না। ঠিক আছে, ইঞ্জেকশন দেওয়ার পর হয়তো প্রথম 5-7 দিন কিছু ব্যথা থাকতে পারে, বাট নর্মালি এত ক্রনিক পেইন বলে 2 বছর 3 বছর ধরে সারা জীবন ব্যথা ইঞ্জেকশনের কারণে হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমরা আরও হার্নিয়া অপারেশন করি, অ্যাপেন্ডিক্স অপারেশন করি, সেখানে পুরুষদেরও আমরা ইঞ্জেকশন দিই, মহিলাদেরও ইঞ্জেকশন দিই, পিঠে সেম ইঞ্জেকশনটাই দিই, কিন্তু তাদের তো এরকম কমপ্লেন থাকে না। কিন্তু প্রেগনেন্ট মহিলাদের এই কমপ্লেনটা থাকে, তাই সেটা কারণটা হচ্ছে প্রেগনেন্সি এবং নিজেদের পিঠের মাসল স্ট্রং না হওয়ার কারণে। তো এইসব ভুল ধারণা থেকে বিরত থাকুন। প্রেগনেন্সি হওয়ার আগে বা আপনি ব্যাকের এক্সারসাইজ করুন, বিভিন্ন ইয়োগা এক্সারসাইজ করুন, বিভিন্ন ওয়েট ট্রেনিং করুন, জিম করুন, এগুলোতে আপনি স্ট্রং থাকবেন, আপনার পিঠের মাসল স্ট্রং থাকবে এবং এইসব ব্যাক এক থেকে বা পিঠের ব্যথা থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।